সারা দেশে যে আওয়ামী লীগের নেতাকর্মীরা রয়েছেন তারা আগামী স্থানীয় সরকার, ইউনিয়ন পরিষদ, পৌরসভা, সিটি কর্পোরেশন, উপজেলা পরিষদ, জেলা পরিষদ এইসব নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন বলে সরকারের পক্ষ থেকে তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন। আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি তানভীর হাসান। প্রিয় দর্শক, 2024 সালের 5ই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে পতন হওয়ার পর থেকে বাংলাদেশের রাজনৈতিক ময়দানে এক প্রকার অনুপস্থিত হয়ে পড়েছে দীর্ঘদিন ক্ষমতায় থাকা বাংলাদেশের প্রাচীন একটি রাজনৈতিক দল আওয়ামী লীগ। পরবর্তীতে এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহ, সার্জিস আলম সহ বেশ কিছু ছাত্র নেতাদের দাবির মুখে আওয়ামী লীগের কার্যক্রমের উপরে নিষেধাজ্ঞা আরোপ করে বিগত অন্তর্বর্তীকালীন সরকার। আওয়ামী লীগের পাশাপাশি তাদের ছাত্র সংগঠন ছাত্রলীগ, যাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে 2024 সালের জুলাই আন্দোলনের সময় ছাত্র জনতার উপরে তারাই প্রথম হামলা চালিয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে, তাদেরকে, সেই ছাত্রলীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করে অন্তর্বর্তীকালীন সরকার নিষিদ্ধ ঘোষণা করেছে। 2026 সালের 12ই ফেব্রুয়ারি নির্বাচনের মাধ্যমে বিএনপি সরকার গঠন করার পর থেকেই আওয়ামী লীগের বিষয়ে কি সিদ্ধান্ত নেওয়া হবে সেটি নিয়ে আলোচনা চলছে। যদিও বিএনপির দায়িত্বশীল নেতারা এবং সরকারের মন্ত্রীরা বলেছেন যে আওয়ামী লীগের বিষয়ে সিদ্ধান্ত নেবে আদালত। আদালত যদি মনে করে যে আওয়ামী লীগ নিষিদ্ধ থাকবে তাহলে সেটি নিষিদ্ধ থাকবে। এরই মধ্যে প্রধানমন্ত্রী তারেক রহমানের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডক্টর জাহিদুর রহমান তিনি তথ্য মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে বলেছেন যে যারা আওয়ামী লীগের নেতারা রয়েছেন তারা আগামী যে স্থানীয় সরকার নির্বাচনগুলো অনুষ্ঠিত হবে সেখানে তারা অংশগ্রহণ করতে পারবেন, এতে কোনো বাধা নেই। অর্থাৎ সারা দেশে যে আওয়ামী লীগের নেতাকর্মীরা রয়েছেন তারা আগামী স্থানীয় সরকার, ইউনিয়ন পরিষদ, পৌরসভা, সিটি কর্পোরেশন, উপজেলা পরিষদ, জেলা পরিষদ এইসব নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন বলে সরকারের পক্ষ থেকে তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন। দর্শক, আপনারা জানেন কিছুদিন পূর্বে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র এবং আওয়ামী লীগ নেত্রী সেলিনা হায়াৎ আইভী তিনি জামিনে মুক্তি পেয়েছেন। জামিনে মুক্তি পেয়েই তিনি সেদিনই ঘোষণা করেছিলেন যে তিনি আগামী নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে অংশগ্রহণ করতে চান এবং সেই অনুযায়ী তিনি প্রস্তুতি নিচ্ছেন বলে সেই দিন তিনি সাংবাদিকদের কাছে জানিয়েছিলেন। এরই মধ্যে সরকারের একজন উপদেষ্টা প্রধানমন্ত্রী তিনি বললেন যে আওয়ামী লীগের নেতারা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে। সচিবালয়ে অনুষ্ঠিত সেই সংবাদ সম্মেলনে সাংবাদিকরা প্রশ্ন করেছিলেন জাহিদুর রহমানকে যে আওয়ামী লীগের নেতাকর্মীরা এই নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে কিনা। সেই প্রশ্নের জবাবে তিনি বলেছেন এক্ষেত্রে কোনো সমস্যা নেই, কেউ যদি নির্বাচনে অংশগ্রহণ করতে চায় তিনি নির্বাচনে অংশগ্রহণ করতে পারেন, কারণ স্থানীয় সরকার নির্বাচন নির্দলীয়, এখানে কেউ দলীয় পরিচয় বা দলের পক্ষে প্রচারণা চালাতে পারবেন না। অর্থাৎ সরকার সিদ্ধান্ত নিয়েছে যে আগামী যে স্থানীয় সরকার নির্বাচনগুলো হবে সেগুলো হবে নির্দলীয় নির্বাচন, সেখানে কোনো দলের প্রতীক থাকবে না, প্রার্থীরা যে কেউ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন, সেক্ষেত্রে আওয়ামী লীগের নেতারাও যদি অংশগ্রহণ করেন সেটি তারা করতে পারেন। দর্শক, আপনারা জানেন যে বিগত আওয়ামী লীগ সরকারের আমলে স্থানীয় সরকার যে নির্বাচনগুলো হতো সেখানে দলীয় প্রতীকে নির্বাচন হতো, দল থেকে মনোনয়ন দেওয়া হতো এবং তারই ভিত্তিতে নির্বাচন হতো। যেহেতু এই মুহূর্তে আওয়ামী লীগের নিবন্ধনটি স্থগিত রয়েছে, যার ফলে দলীয়ভাবে যদি নির্বাচন হতো সেক্ষেত্রে দলীয়ভাবে নির্বাচনে অংশগ্রহণ করার তাদের সুযোগ ছিল না। যেহেতু দলীয় প্রতীকে নির্বাচন হচ্ছে না, নির্বাচনটি যে কেউ করতে পারবে, সেক্ষেত্রে আওয়ামী লীগের নেতাকর্মীরা এই নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে বলে সরকারের প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহিদুর রহমান এমনটি জানিয়েছেন। তিনি বলেছেন কোনো ব্যক্তি যদি নির্দলীয় প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেয় কিন্তু প্রচারণায় আওয়ামী লীগ বা দলীয় বক্তব্য তুলে ধরেন তাহলে সেটি সমস্যা হবে, তবে
নির্ধারিত যোগ্যতা ও শর্ত পূরণ করলে তিনি নির্বাচন করতে পারবেন। অর্থাৎ আওয়ামী লীগের যেসব নেতাকর্মী নির্বাচনে অংশগ্রহণ করবেন সেটা করতেই পারেন, সেক্ষেত্রে সরকার তাদেরকে বাধা দেবে না বলে জাহিদুর রহমান জানিয়েছেন। কিন্তু সেই নির্বাচনে অংশ নিয়ে দলীয় কোনো প্রচারণা চালানো যাবে না এবং স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণ করার যে শর্ত রয়েছে সেগুলো মেনেই এই নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে বলে জাহিদুর রহমান জানিয়েছে। প্রিয় দর্শক, সরকার ঘোষণা দিয়েছে যে আওয়ামী লীগের নেতারা স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন, কিন্তু আওয়ামী লীগের নেতারা কি নির্বিঘ্নে এই নির্বাচনগুলোতে অংশগ্রহণ করতে পারবেন? আপনাদের কি মনে হয়? আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদের কমেন্ট সেকশনে জানান। ধন্যবাদ।